আপনি তুলা রাশির জাতক জাতিকা যদি হন, এই ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে। রাশির মালিক শুক্র কোথায় বসে আছে? আপনার রাশির মালিক শুক্র কেতুর সাথে বসে আছে। একদিক থেকে টানছে, আর একদিক বৃহস্পতি রিলিজ করছে। আপনার সম্পর্ক এই জুলাই মাস খুব সুন্দর একটা পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন। সম্পর্কের স্থায়িত্বকরণ কি করে হতে পারে, কি করলে আপনার সম্পর্ক অতি মধুর জায়গা নেবে। তো এই মানুষটা ভালো না, তো মানুষটাকে বদলে দিই, তো পরবর্তীতে আবারও যে মানুষটা এলো ওই মানুষটাও যে ভালো আপনি কি করে বুঝবেন? তবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সম্পর্ক কি প্রভাব দিচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার জীবনের রাশির মালিক শুক্র কোথায় প্রভাব দিচ্ছে? শুক্র সিংহ রাশির ঘরে বসে আছে। সিংহ মানে রবি, শুক্র মিন্স রবির শত্রু। তাহলে রবির বছর শুক্র সিংহ রাশির ঘরে বসে আছে। 26 সাল তুলা রাশির জন্য আপনি সমাজের সামনে দেখাচ্ছেন আপনি খুব খুশি আছেন, আনন্দে আছেন, বাট অলমোস্ট টাইম আপনাকে ডিপ্রেশন ভোগ করতে হচ্ছে। টেনশন আপনাকে কুড়ে 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 খাচ্ছে। সেই জায়গাটা থেকে মুক্তি আমরা বলবো কিভাবে আপনি পাবেন এবং আপনার সম্পর্ক কিভাবে স্থায়িত্বকরণ হবে। তবে শুক্র কেতুর সাথে থাকার ফলে কিন্তু সম্পর্কের মধ্যে ছোট ছোট ভুল, আপনার ভুল ধরছে। তুমি এটা করেছো, তুমি এটা বলেছো, তোমার এই জায়গায় কোথাও আপনি ভয় পাচ্ছেন সম্পর্কের মধ্যে। একটা জিনিস বলবো, সম্পর্কের মানুষটাকে সবসময় লুকিয়ে রাখতে হয়। আজকে আপনি সমাজের সামনে নিয়ে এসেছে ইন এ রিলেশনশিপ উইথ অমুক, এটাই আপনার জীবনের সব থেকে চরম ভুল। মানুষের নজর লাগে। আপনার তুলা রাশির জাতক জাতিকা জুলাই মাসে আপনার সম্পর্কে নজর লেগেছে, হঠাৎ করে কোনো কারণবশত আপনাকে বদনাম ফেস করতে হতে পারে। এটা একটু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনি যার সাথে কথা বলছেন, যে মানুষটার সাথে কথা বলছেন, সেই মানুষটা আপনাকে সাথ দেবে এবার, বা হঠাৎ করে সম্পর্ক ভেঙে গেছিল, কিভাবে আপনাকে ভালো প্রভাব দিতে পারে। বৃহস্পতি উচ্চস্থ, বৃহস্পতি কোথাও সূর্যের কাছে যাচ্ছে, অস্ত যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বৃহস্পতির প্রভাব আপনার জন্য খুব ভালো, কারণ দশম ঘরে বৃহস্পতি, থার্ড হাউসের মালিক। আপনার সাথে অনেক অনেক দিক থেকে কিন্তু এই সময় সম্পর্কের দিক খুলতে শুরু করবে। যেমন আপনি বলতে পারেন যে স্যার কিভাবে খুলতে পারে, বা দাদা কিভাবে খুলতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো, আপনি অনেক দিন আগে, ধরুন 1 বছর, 2 বছর, 3 বছর, এতদিন আগে একটা সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক কোনো না কোনো প্রবলেমের কারণে আপনার থেকে কিন্তু সেই সম্পর্কটাকে দূরে যেতে হয়েছে। সেই পুরনো সম্পর্ক এবার কিন্তু একটা প্রভাব, শনির প্রভাব, শনি বক্রি হলে জুলাই মাসের লাস্টে আপনার জন্য কিন্তু সেই পুরনো সম্পর্ক হঠাৎ করে আনব্লক করবে, হঠাৎ করে মেসেজ করতে পারে, হঠাৎ করে আপনার পুরনো মানুষটা আপনার লাইফে ফিরে আসবে। আপনি যে মানুষটাকে ভাবতেই পারেননি যে এই মানুষটা আবার রিপিট করতে পারে আমার সাথে। আমি বলছি আপনার সাথে কিন্তু এই জায়গাগুলো তৈরি হওয়ার যোগ দেখতে পাচ্ছি। বন্ধুত্বর সম্পর্ক, কোথাও আপনার সাথে অনেক দিন ধরে কেয়ারিং করছে, আপনি বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না, আপনার কাছের মানুষটা, সেই মানুষটা কিন্তু সাথে আপনার সম্পর্ক এগোবে, ইনক্লুডিং সেটা বিয়ে পর্যন্ত যেতে পারে। এই একটা কথা আমি বলবো, 1 2 3 4 5 6 7, আপনার সপ্তম ঘরের মালিক অষ্টম ঘরে বসে আছে মঙ্গল। মঙ্গল কিন্তু পুরো জুলাই মাস আপনাকে অষ্টম ফল দেবে। তার মানে কি, অষ্টম ঘরে মঙ্গল কি কি প্রভাব দিতে পারে? মাঙ্গলিক প্রভাব দেয়। 1 নম্বর কথা, মাঙ্গলিক প্রভাব কি ফল দিতে পারে আগে আপনাকে ভাবতে হবে। সম্পর্কের মধ্যে কোথাও টানা পড়েন, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, হঠাৎ কোনো কারণবশত নিজেদের মধ্যে ঝুট ঝামেলা তৈরি, এই ভালো চলছিল, প্ল্যান হলো কোথাও ঘুরতে যাওয়ার, কোথাও ভালো মধুর সময় কাটানোর, সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ কোনো কারণবশত ঝুট ঝামেলা। এটা একটা আপনাকে টেনশন, ডিপ্রেশন দিয়ে লাস্ট 2 মাস, বিশেষ করে জুন মাস আর জুলাই মাসের 15 তারিখ 16 তারিখের পর থেকে আবার ঠিক হবে। বাট লাস্ট 2 মাস কিন্তু, 1.5 মাস কিন্তু তুলা রাশির জন্য সম্পর্কের দিকটা খুব ভালো নেই। আপনার সম্পর্ক ঠিক হবে এবার, কারণ মঙ্গল আপনার অষ্টম ঘরে মাঙ্গলিকের প্রভাব দিচ্ছে।
মঙ্গল বহু কষ্ট, মানে কোনো না কোনোভাবে আপনাকে কষ্ট দিতে পারে কেউ। আপনি দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রয়েছেন, সেই সম্পর্ক আপনাকে কিন্তু এই সময় একটা কথা আমি বলবো, এই সময় একটু প্রবলেম হতে পারে, কোনো না কোনো ছোট ছোট ভুল বোঝাবুঝি হতে পারে। বাট 16 তারিখের পর থেকে আবার সেই দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো প্রভাব দেবে। বৃহস্পতির প্রভাবের ফলে সম্পর্কের স্থায়িত্বকরণ হবে, দাম্পত্য জীবন মধুরতা হবে, গৃহে মঙ্গল কর্ম হবে, অনুষ্ঠান সূচি, ঘুরতে যেতে পারবেন আপনারা, কোথাও নিজেদের মধ্যে ভালো টাইম কাটান। স্বামী স্ত্রীর সম্পর্ককে বন্ধুত্ব সম্পর্কে তৈরি করুন, দেখবেন খুব ভালো থাকতে পারবেন। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, এমন একটা মানুষ আপনার লাইফে ছিল যে আপনি অনেক হাজার অবহেলা করার পরেও না আপনাকে গুরুত্ব দিত। আপনি সেই মানুষটাকে ছেড়ে বা সেই মানুষটার কথা না ভেবে অন্য মানুষটাকে আপনি বেছে নিয়েছেন, যাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন, সেই মানুষটাই কখনো না আপনার সাথে কখনো কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই জায়গাটা আমি বলবো। তৃতীয় ব্যক্তি বলতে ভুল, হ্যালুসিনেশন, মাথার মধ্যে চিন্তা, এটার কারণে বোধহয় আমার সাথে এটা ঘটছে, এই বোধহয় আমার ডিস্টার্ব হওয়ার সম্পর্কের কারণ, আমার জীবনের ভুল বোঝার কারণ তৃতীয় ব্যক্তি। তবে কিছু ক্ষেত্রে হতে পারে, কারণ শুক্র কেতুর সাথে যত সময় থাকবে 60 বছরের সম্পর্কের মধ্যে ছোটোখাটো ঝামেলা হতে পারে, একটুখানি এই সময় স্টপ হয়ে যান, দেখবেন জুলাই মাসের অর্ধেকের পর থেকে আপনার সাথে ভালো প্রভাব পড়তে শুরু করবে। 16 তারিখ রথযাত্রা, জয় জগন্নাথ, এখান থেকে কোথাও আপনার লাইফ আবার সম্পর্ক ভালো দিকে যাবে। হঠাৎ কিছু না বলে পরিবর্তন হওয়ার কারণটা কি জানেন? আপনি কিছু বললো না, হঠাৎ করে কোথাও ভুল বুঝে চলে গেল, থাকবো না বা থাকতে চাইছি না, এরকম কেন কারণ হলো? যাদের সাথে এরকম কারণ হলো, আপনার জন্ম চার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ শুক্র কেতুর সাথে বসে আছে এই সময়, এই কারণে কিন্তু হঠাৎ করে, বাট ওই সম্পর্কই আবার রিপিট করবে, আবার ফিরে আসবে, ওই সম্পর্কই আবার ফিরে আসার যোগ, কারণ শুক্র কেতু থেকে যখনই স্থানান্তর হবে, গোচরে পরিবর্তন করবে, তখন গিয়ে কিন্তু আবার সম্পর্ক মধুর জায়গা তৈরি হবে, ওই একই সম্পর্ক, যেটা কিন্তু আপনার জন্য ভালো। নতুন সম্পর্কে আপনি যেতে পারবেন কিনা এই সময় 16ই জুলাইয়ের উপরে, কাছের বন্ধু হোক বা প্রিয় মানুষ, যে আপনাকে গুরুত্ব দেয়, যে আপনাকে চায়, যে আপনাকে ভালোবাসে, এমন মানুষের প্রতি গুরুত্ব দিন। অন্য যে আমাকে চায় না, আমি তার পেছনে শুধু গুরুত্ব দেবো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ভুল স্যার। যে আপনাকে গুরুত্ব দেয় এমন কোনো ব্যক্তি থাকলে তার সাথে সম্পর্ক যান, দেখবেন সম্পর্ক আরও ভালো থাকবে। লাইফে সম্পর্ককে লুকিয়ে রাখবেন, নাহলে কিন্তু নজর লাগবে সম্পর্কের প্রতি। একটা প্রতিকার দিচ্ছি তুলা রাশির জাতক জাতিকাদের, এই সময় যদি আপনি শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিন মহাদেবের মাথায় দুধ, গঙ্গাজল আর ডাবের জল অর্পণ করতে পারেন, আপনার সম্পর্ক খুব ভালো দিকে যাবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর একটা জিনিস বলবো, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ পাওয়া যায়। গৌরী শঙ্কর মিন্স কি, একটা আর একটা দুটো রুদ্রাক্ষ না এরকম মানে জোড়া লাগানো থাকে, তাকে গৌরী শঙ্কর, মানে মহাদেব আর মা পার্বতী, সেই দুটো রুদ্রাক্ষ একসাথে জুড়ে হয় গৌরী শঙ্কর। এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি আপনি কোথাও থেকেও পান, পড়ুন, ধারণ করুন, এই শ্রাবণ মাসে পড়ুন, আপনার সম্পর্ক ভালো হবে, প্লাস সম্পর্কের স্থায়িত্বকরণ হবে, ধরে রাখতে পারবেন। এই ছিল আপনাদের জন্য, বা এই ছিল জুলাই মাসের গ্রহগত গোচরের প্রেডিকশন, প্রেম রাশিফল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনার জীবনে একটা প্রতিকাশকার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ।